আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছর বয়সে? ইয়েস, 40 বছর বয়সে। এই যে ভাই বললেন 40 বছর বয়সে। আমরা কিন্তু আলেম ওলামারা নবী সম্পর্কে যত কথা আলোচনা করি, 63 বছর টোটালে বেঁচে ছিলেন, এই 23 বছরের জীবনীটা আমরা শুধু আলোচনা করি, তাই না? আগের যে দীর্ঘ একটা লং টাইম 40 বছর অতিবাহিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা বলুন তো, এই 40 বছরের ভিতরেও কি আমাদের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে। কিন্তু আমরা আলেম ওলামারা এই ব্যাপারগুলো খুব বড্ড এড়িয়ে চলি। তারপরেও আমি বলবো আপনাকে যে 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিস মানতে আমরা বাধ্য নয়। 40 বছরের পরে 23 বছরে উনি যা কিছু বলেছেন, যা কিছু নিষেধ করেছেন, আদেশ করেছেন, এগুলো আমরা মানতে বাধ্য, তাই না? কারণ 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পাননি। এই কারণে আমি নবুয়তি পাওয়ার আগে একটা কথা আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। দ্বিতীয় প্রশ্ন, স্টেজ বা স্টেজের বাইরে কেউ উত্তরটা দেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, যার বাংলা মানে হচ্ছে বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই এখানে কথা বলিও না, চলো কেটে যাও। অসভ্যতা কতটা ছিল না, রাতের বেলা নারী পুরুষ শারীরিক সম্পর্ক করে স্ত্রীর সাথে। তখন জাহেলিয়াতটা এতটাই খারাপ ছিল যে বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, ভাতিজা তার ফুফুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। আর তখনকার দিনে মক্কাতে সব থেকে বড় পাপ ছিল 5টা। কটা পাপ? 5টা। এক নম্বর হচ্ছে ব্যভিচার, বৈধ মনে করে করত। 2, মদ পান, বৈধ মনে করে করত। 3, সুদ, বৈধ মনে করে করত। 4, গোত্রীয় ঝামেলা, সামান্য কথাতেই এই বংশের লোক ওই বংশের লোক মারামারি লেগে যেত। আওস আর খাজরাত, এই দুটো গোত্রের ব্যাপারে ইতিহাস পাওয়া যায় যে একটা ঘাটে একটা কুয়োর পানি তুলে উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ চলেছে। সামান্য ব্যাপার। মক্কায় আর একটা পাপ ছিল, মক্কা ছিল বাণিজ্যিক শহর, সেখানে বিদেশের মানুষেরা ব্যবসা বাণিজ্য করতে আসতো। তা মক্কার মানুষ ছিল এত বড় চিটার তখনকার দিনে যে বহিরাগত ব্যবসায়ীদের টাকাগুলো তারা মেরে নিত আর দিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন নবী হননি। বিনীত অনুরোধ করে বলছি, ঘটনা শেষ পর্যন্ত শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনা যায় কেমন করে। তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। সকলেই হয়তো নাম জানেন। হিলফুল ফুজুল নাম জানেন না? জানেন। এখন এইটা আপনার জানা নেই যে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন বা কি করতে চেয়েছিলেন। এক, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, আর এই সংগঠনে কর্মচারী হিসাবে অর্থাৎ খাদেম হিসাবে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন তারা ছিল তখনকার দিনের যুবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে হাত করে সমাজের এই নোংরামি, এই আবর্জনাকে পরিষ্কার করতে চেয়েছিলেন। ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না চক্রবৃদ্ধি হারে, মদ পান চলবে না, আর বৈধ বিদেশের মানুষদের টাকা মেরে নেওয়া চলবে না।
ব্যভিচার চলবে না, গোত্তরীয় ঝামেলা চলবে না। এইগুলোকে সমাজ থেকে বাঁচানোর জন্য তিনি এই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলেন। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা গুহা, তার নাম হীরা, গারে হীরা। আমি নিজে গিয়ে দেখে এসেছি গারে হীরা, উঠতে পারিনি, পাহাড়ের নিচে থেকে দেখেছি। গারে হীরাটা পাহাড়টা থেকে এতটা উঁচুতে যে ওর উপরে মানুষ উঠে গেলে 1 হাত মতো লাগে সাইজ। একটা 5 ফুট 6 ফুটের লোক যদি পাহাড়ের ওই গুহাতে উঠে যায়, দেখতে লাগবে উপর থেকে এই মোটামুটি 1 হাতের মতো। এবার আপনি বুঝে নেন কত উঁচুতে হতে পারে। হ্যাঁ, ওই গুহাতে আল্লাহর ধ্যান করতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলেন, এসে বলছেন, মুহাম্মদ পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। পড়ুন, পড়তে জানি না, পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। কয়টি আয়াত? 5টি। আপনাকে এই ঘটনাটা বললাম এই কারণে, বর্তমান মুসলিম গ্রামের সমাজগুলি বা গ্রাম্য পরিবেশগুলি বা কোন গ্রামের সিস্টেম, কোনো কিছু পরিবর্তন নেই। আগেকার যা দেখেছি আজও তাই। পরিবর্তন এতটুকু হয়েছে, আগে সুইচওয়ালা মোবাইল ছিল, এখন বড় মোবাইল হয়েছে। পরিবর্তন এতটুকু হয়েছে যে আপনার মেয়ে বা আপনার বেটি আগে বড় ওড়না পরে ঘুরতো, এখন একটু ওড়নার সাইজটা কমিয়েছে। পরিবর্তন এতটুকু হয়েছে, সামাজিকের অরাজকতা জাহেলিয়াতের মতো আজও পর্যন্ত আছে, নাম শুধু ভিন্ন, তাই না? তাহলে এই সমাজ পরিবর্তন করতে গেলে ভূমিকা লাগবে কাদের এবং কি, সেটা আমি এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন হিলফুল ফুজুল সংগঠন দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন কি চাননি? চেয়েছিলেন। আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ আপনি নিরক্ষর লোক, আপনি লেখাপড়া জানেন না। নবীজি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন জানা আছে? করেননি। তার মানে তিনি নিরক্ষর লোক। আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি নিরক্ষর লোক, আপনার এই পদ্ধতিতে সমাজ পরিবর্তন সম্ভব নয়। ইকরা, প্রথমে আপনি পড়াশোনা করুন, প্রথমে আপনি পড়াশোনা করুন। তার মানে বোঝা যাচ্ছে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে প্রথম পদক্ষেপ কি করতে হবে? শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি পরিবর্তন হতে পারে না। সমাজ পরিবর্তন করতে গেলে দুটো জিনিসের মূল ব্যবহার করতে হবে। এখন মূল যেটা, এক নম্বর হচ্ছে যুবকদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। কোন কাজে বয়স্ক বুড়া লোককে দায়িত্ব দেওয়া যাবে না। এই সমাজ কত উল্টো পথে দেখুন। আমি কারোর বিপক্ষে বলি না, আমি এই ব্যাপারগুলো হাদিস কোরআন থেকে খুঁজে খুঁজে বার করে গবেষণা করে যখন বাস্তব চিত্রটা তুলে ধরি, তখন মমতাজুল হয় বিতর্কিত লোক, তখন হয় মমতাজুল ইসলাম রাজনৈতিক পার্টির বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন মমতাজুল ইসলাম শিরকের বিরুদ্ধে বক্তব্য দেয়। আরে বোকা, আমি কারোর বিপক্ষে বলি না, আমি এই জায়গাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বার করে তোমাকে ধরিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজ পরিবর্তন করার জন্য কাদেরকে কাজে লাগিয়েছিলেন? যুবকদেরকে। আমরা যারা পশ্চিম বাংলাতে বসবাস করি, আমরা একটা নির্দিষ্ট সরকারের অধীনে বসবাস করি, করি না? আমাদের সরকার পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি, ধরে নেন। ভালো মন্দ খারাপ এটা আমি বলছি না, উনি একজন আমাদের মন্ত্রী, মুখ্যমন্ত্রী রাজ্যের। আমাদের রাজ্যের নিয়ম হচ্ছে যে কোন স্কুলের কোন লোক যদি মাস্টারি চাকরি পায়, 60 বছর বয়স হলে তাকে বসিয়ে দেওয়া হয়। হয় কি হয় না? 60 বছরের পরে আর চাকরি টেকে না। মানে উপরের বুদ্ধিজীবী মহল পর্যন্ত জেনেছে যে লোকটা 60 বছর বয়স হয়ে গেছে, মানে বুদ্ধি কমে গেছে। সরকারি পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার 60 বছর বয়স হয়ে গেছে মানে তুমি বাড়িতে বসে বসে নাতিপুতিদেরকে নিয়ে খেলাধুলো করো, অর্ধেক বেতন দেবো তবুও ভালো, আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করো না।
কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে উপর মহল পর্যন্ত জেনে গেছে এ লোক তার বুদ্ধি আস্তে আস্তে কমছে। আমরা কত বড় গ্রাম্য মানুষ বোকা, ওই রিটায়ারমেন্ট মানুষের হাতে মাদ্রাসা মসজিদের বড় বড় খাতা ধরিয়ে দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও মাদ্রাসার, তুমি ফালতু কেন বাড়ি বসে থাকবে, আমাদের মসজিদটা দায়িত্ব নিয়ে তুমি চালাও। কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। কি বললাম বুঝলেন? গ্রামের যত ইয়াং ছেলে আছে এদেরকে মাদ্রাসা মসজিদ জলসা সমাজের দায়িত্বগুলো এদের হাতে তুলে দেন, এমার্জেন্সি এটা। তাছাড়া সমাজে ক্যান্সার ঢুকে গেছে। যুবকদেরকে যদি আপনি ধর্মীয় সমস্ত কাজের দায়িত্বগুলো যদি দেন, তাহলে সমাজ দুটো দিক থেকে বাঁচবে। এক, যে সমস্ত যুবকেরা ওই আপনার মেলায় গিয়ে আড্ডা দেয়, জুয়ো পেতে তাস খেলে, যে সমস্ত যুবকেরা ফুটবল টুর্নামেন্ট খুলে গ্রামে ন্যাংট মেয়েদের নিয়ে ড্যান্স দেয়, যে সমস্ত যুবকেরা ভারত পাকিস্তান খেলা হলে, ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলে গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক তৈরি করে, ওদেরকে যদি মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ওদের ভিতরে এক রকমের ভয় ঢুকে যাবে। কোনো অন্যায় করার আগেই ভাববে ওরে বাবা আমি মাদ্রাসার দায়িত্বে আছি, আমার পক্ষে এটা করা যাবে না। ভাববে কি ভাববে না? ভাববে, ভাববে। সব বয়স্ক লোকদেরকে দায়িত্ব থেকে বসিয়ে দেন, ওনাদেরকে রাখুন শুধু বুদ্ধি দেওয়ার জন্য। আপনারা সম্মানী মানুষ, আপনারা থাকেন, কিন্তু সমাজ যদি পরিবর্তন করতে চান ইয়ং জেনারেশনকে আগিয়ে আসতে হবে। আরে এরা তো সেই যুবক যারা পরের ঝাড়ের বাঁশ কেটে রাতের বেলাতে পরের জায়গা দখল করে ক্লাব তৈরি করতে পারে। এদের দ্বারাতে সমাজ পরিবর্তন সম্ভব কি অসম্ভব? সম্ভব। পরের জায়গা যারা ধমকি দিয়ে দখল করতে পারে এদেরই পক্ষে সম্ভব এই অসভ্য জাতিকে পরিবর্তন করা, কোন বুড়ো মানুষের পক্ষে সম্ভব নয়। কি বললাম বুঝলেন? দুই নম্বর হচ্ছে এই সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হয়েছে ইকরা, আপনি পড়ুন। শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আজকে শিক্ষিত মানুষদের সম্মান আছে? হ্যাঁ, কেউ সম্মান নাই। এখন বর্তমানে সম্মান, আগেকার দিনে দেখেছি শিক্ষিত মানুষদের সম্মান দিত, বয়স্ক মানুষদের সম্মান দিত। এখন দেখেছি ওসব দেখা দেখি নাই, টাকা যার বেশি আছে সে উঁচু জায়গায় বসবে। এই তো অবস্থা। অবস্থা ঠিক বলছি, বাস্তব না অবাস্তব? বাস্তব একদম। কেউ কিছু মাইন্ড করবেন না। কথাগুলো যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি লাল কালি দিয়ে দাগ মেরে দিয়ে বলুন মমতাজুল সাহেব আপনি এই কথাটা বললেন, এটা একেবারে ভুল। আপনি কাটতে পারবেন না, কারণ কাটার জায়গা নেই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা, তাই না? কাটার কোনো জায়গা নেই। চলুন, আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাই না? এবার আপনাকে বলেছি আমি শিক্ষা সম্পর্কে আলোচনা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথমে কি বললেন? ইকরা, আপনি পড়ুন, তাই না? কি পড়বেন? পড়বেনটা কি? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে আপনাকে এমন একটা শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আপনার স্রষ্টার সঙ্গে পর্যন্ত পরিচয় ঘটিয়ে দিতে পারে। এই শিক্ষা আপনাকে শিক্ষিত হতে হবে। চলুন এবার মূল কথা বলা যাক। আচ্ছা বলুন তো, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। শিক্ষা আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এর নাম বিদ্যা। একটা দাদু তার নাতিকে বলছে, তার পোতাকে, বেড়াতে বেড়াতে, দেখ ওই তোর দাদির কবর, এত ভালোবাসতাম তোর দাদিকে, আহারে 30 বছর আগে মারা গেছে। দাদিকে বলছে, লেখক ওটা কবিতা আকারে লিখে স্কুলের বইয়ে দিয়ে দিয়েছে, 32-33 লাইনের কবিতা, আপনার ছেলে ওটা মুখস্থ করেছে। আচ্ছা বলুন তো, দাদু বলছে তো দাদির কবর ওই, এতে তার কোন উপকার হচ্ছে? কোন পরিবর্তন হচ্ছে? তার কোন পরিবর্তন নেই। এর নাম মুখস্থ, এর নাম বিদ্যা। ওই জন্য পৃথিবীতে সবাই বিদ্বান হতে পারে, শিক্ষিত হতে পারে না।